এখন এই 12 ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন এখন আস্তে আস্তে জমে উঠছে। আমাদের নেতা কর্মীরা, বিএনপির নেতা কর্মীরা আমাদের সবাই স্বতঃস্ফূর্তভাবে নেমেছে, কারণ তাদের পার্টির, আমাদের বিএনপির চেয়ারম্যান আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব যেহেতু ঢাকা 17 থেকে নির্বাচন করতে যাচ্ছেন, সুতরাং আমাদের তার নেতা কর্মীরা, আমরা যারা আছি সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই ভাসান ট্যাগ, গুলশান, বনানী এবং ক্যান্টনমেন্ট, এই 4 থানার সকল পর্যায়ের নেতা কর্মীরা এবং অন্যান্য আমাদের পার্টির অন্যান্য সহকর্মীরা সবাই খুব উৎসাহ বোধ করতেছে চেয়ারম্যানের নির্বাচন নিয়ে। তারা সমস্ত জায়গায় প্রচারণায় রয়েছে। আজকে জুম্মাবার, যে সেই হিসাবে জুম্মার দিন হিসাবে আজকে সবাই এখানে নামাজ পড়েছে। তারপরে আমাদের নেতা কর্মীরা লিফলেট বিতরণ করেছে, মুসল্লিদের কাছে সালাম দিয়েছে এবং তারেক রহমান সাহেবের সালাম দিয়েছে। এবং এটা শুধু এখানে না, সমস্ত মসজিদে আজকে আমাদের নেতা কর্মীরা এইভাবে আমাদের নেতার তারেক রহমান সাহেবের সালাম পৌঁছে দিয়েছে, পাশাপাশি লিফলেট বিতরণ করেছে। আমরা আশা করব আগামী নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে 12 তারিখে সকলে মিলে সারা দেশব্যাপী আমাদেরকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সবাই জয়যুক্ত করবেন এবং আগামী দিনে আমরা দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করব। আমরা কাউকে প্রতিপক্ষ ওইভাবে আমরা মনে করি না, কারণ বিএনপি এই দেশের মাটি ও মানুষের দল। কারণ বিএনপির আপনার যে অবদান এই দেশের জন্য, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান এই দেশের জন্য, স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মুক্তিযোদ্ধা, 71-এ যে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন জাতির ক্রান্তিকালে এবং পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। তো ফলে আপনার আওয়ামী লীগ তো বারবার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। তো আবার যেমন শহীদ জিয়াউর রহমানের অবদান, তার সহধর্মিণী আমাদের 3 প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান, জিয়া পরিবারের যে অবদান, বিএনপির যে অবদান এই দেশের জন্য, সেটা অনস্বীকার্য। সারা জীবন এদেশের মানুষ মনে রাখবে। সুতরাং জিয়া পরিবারের কাছে তো আমরা ঋণী। তো ফলে জিয়া পরিবারের সদস্য এবং তাদেরই জ্যেষ্ঠ সন্তান আমাদের খালেদা জিয়ার উত্তরসূরি বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ এবং সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি এবং বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না। আমাদের প্রতিপক্ষ আমাদের একমাত্র যারা ছিল তারা তো এখন নাই, রাজনীতিতে তারা নিষিদ্ধ এবং তারা লুটপাট করে দেশে গণতন্ত্রকে হত্যা করে ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা তো টাকা পয়সা অর্থ সম্পদ লুটপাট করে পালিয়েছে। ফলে এখন আমাদের প্রতিপক্ষ আমরা সেরকম দেখি না। তবে আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল সকলে আমাদের সহযোদ্ধা, সবাইকে নিয়ে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি আমরা রাষ্ট্র পরিচালনা করব, দেশের কল্যাণকর রাজনীতি করব, দেশে আইনের শাসন কায়েম করব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, পাশাপাশি আপনার সামাজিক মূল্যবোধ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, মানুষের সোশ্যাল সিকিউরিটি আমরা এস্টাবলিশ করবো। কাছে আবেদন, আপনারা জানেন যে আমাদের বিএনপির যে অবদান, সেই অবদানের কথা চিন্তা করে আমাদের যে স্যাক্রিফাইস, বিএনপির নেতা কর্মীরা এই 17 বছর যে স্যাক্রিফাইস করেছে, আমাদের হত্যা মামলা, গুম খুন কত কিছু শিকার হয়েছে। আমার নেত্রী আপনার বিনা দোষে তাকে দোষী বানিয়ে তাকে মিথ্যা সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে, তাকে বিভিন্নভাবে নির্যাতন করেছে এবং তারেক রহমান সাহেবের তার সহোদর আরাফাত রহমান কোকোকে কীভাবে তারা নির্মমভাবে নির্যাতন করেছে এবং পরবর্তীতে হারিয়েছে এবং তার একমাত্র সহোদর আরাফাত রহমান কোকো। আজকে তারেক রহমান সাহেবও নির্যাতিত বিভিন্নভাবে, সবচেয়ে জিয়া পরিবার নির্যাতিত, আমাদের বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত। আমরা হত্যার শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি, লক্ষ লক্ষ হামলার শিকার হয়েছি। আমাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় পালিয়ে ছিল, বনে বাজারে বিভিন্ন জায়গায় আপনার ঘুরে বেরিয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, বাবা মার সাথে ঈদ করতে পারে নাই, জেলখানায় ছিল, বিভিন্নভাবে তারা নির্যাতিত। ফলে আমরা যেহেতু নির্যাতিত বৃহত্তম রাজনৈতিক দল, বারবার আমরা ক্ষমতায় এসেছি, আমাদের রাষ্ট্র পরিচালনা করার আমাদের বিভিন্ন রকমের আমাদের অভিজ্ঞতা রয়েছে, সে কারণে দেশের মানুষ অবশ্যই বিএনপি একটি সত্যিকার অর্থে এদেশের মাটি ও মানুষের দল, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যারা গণতন্ত্রকে বাড়াবাড়ে সম্মানিত করেছে, পরিবর্তন করেছে এবং গণতন্ত্রের প্রবক্তা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ফলে জনগণ অবশ্যই আমাদের ধানের শীষকে বিজয়ী করবে, এটাই আমাদের বিশ্বাস। আগামী 12 ফেব্রুয়ারি 2026-এ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির আমাদের চেয়ারম্যান এই ঢাকা 17, এই বনানী, গুলশান, ভাসান ট্যাগ, ক্যান্টনমেন্ট
এই 4টি থানার সমন্বয়ে ওনার ঢাকা নির্বাচনী এলাকা 17 আমরা ডোর টু ডোর আমরা মুভ করেছি। আমরা ভোটারদের পালস আমরা ধরেছি। ভোটাররা বলেছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি একমাত্র দল যারা রাজপথে ছিল, সেই দলকে আগামীতে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, এই 18 কোটি মানুষের স্বার্থে আমরা আগামীতে ধানের শীষে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। আমরা বলেছি গুলশান, বনানী, বাসান্তে ক্যান্টনমেন্টে ঢাকা 17 আসনে আমাদের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা ওনার জন্য একটা ভোট চেয়েছি। আমরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া পেয়েছি। ওনারা বলেছি ইনশাল্লাহ আমরা তারেক রহমানকে ধানের শীষে ভোট দিব ইনশাল্লাহ। এবং ওনারা প্রত্যাশা ব্যক্ত করেছে তারেক রহমান যদি ইনশাল্লাহ এইখান থেকে সংসদ সদস্য হয়, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। এবং এই এলাকা সর্বাগ্রে অগ্রাধিকার পেয়ে আপনার এলাকার সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি বন্ধ হবে, মা বোনেরা ফ্যামিলি কার্ড পাবে এবং আপনার যে কৃষকরা কৃষি কার্ড পাবে, অসুস্থরা চিকিৎসা কার্ড পাবে। সর্বপ্রকার সেবার জন্য তারেক সাহেব অঙ্গীকার করেছে। আমরা প্রত্যাশা করি এখানে বিপুল ভোটে আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষে জয়যুক্ত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে আছি। সাবেক আমি ছাত্রদল সেন্ট্রাল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম। সাবেক আমি যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক ছিলাম। আমি এখানে প্রচার উপকমিটির সমন্বয়ক হিসেবে আমি ডোর টু ডোর মুভ করেছি। আমরা ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সাড়া পেয়েছি। আমরা আপনাদের মিডিয়াকে ধন্যবাদ জানাই। বিশ্বাস করি জনগণের রায়ের কাছে কোনো ষড়যন্ত্র চক্রান্ত টিকবে না। সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে 12ই ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীকে বিএনপিকে জনগণ জয়যুক্ত করবে। 12 তারিখে নাকি জামাত পুরো ঢাকা শহর তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাবে, আপনি কি? আসলে এটা মুখের বক্তব্য, কাজে না। আমাদের ঢাকা শহরে 52টি থানা আছে, 75টি ওয়ার্ড আছে। আমরা প্রতিটি ওয়ার্ডে ডোর টু ডোর মুভ করেছি। এমন কোনো শক্তিশালী সংগঠন তাদের নেই। তারা ধর্ম ব্যবসায়ী, ধর্মের নামে মিথ্যা কথা বলে। তারা বলে এই বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা করে যে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। কোরআন শরীফের কোন আয়াতে আছে, হাদিসে কোথায় আছে, কোন কিতাবে আছে? এই মিথ্যা ইসলামী ধর্ম ব্যবসায়ীদেরকে 12 তারিখে সারা বাংলাদেশে 300 আসনে প্রত্যাখ্যান করবে জনগণ ইনশাল্লাহ। জনগণের ভোটে নির্বাচিত হয়, জনগণের পাশে থেকে রাষ্ট্র পরিচালনা করবে। তারেক সাহেব অঙ্গীকার করেছে। আপনাদের ধন্যবাদ।